This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি ইডির দফতরে সোনা পাপ্পু, এই মুহূর্তে এক্সক্লুসিভ যে আপডেট আপনাদের দেখাচ্ছি, ইডির দফতরে পৌঁছে গেছে সোনা পাপ্পু। এক গুচ্ছ দুর্নীতির অভিযোগ রয়েছে এই সোনা পাপ্পুর বিরুদ্ধে। এবার সেই সোনা পাপ্পু ইডির দফতরে। কাকুলিয়া কাণ্ডে অভিযুক্ত সোনা পাপ্পু এই মুহূর্তে ইডির দফতরে, সেই ছবি এক্সক্লুসিভলি আপনাদের দেখাচ্ছে টিভি9 বাংলা। আর্থিক প্রতারণা মামলায় অভিযুক্ত সোনা পাপ্পু, তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। তাকে খোঁজা হচ্ছিল, তাকে একাধিকবার তার খোঁজ চলছিল। সোনা পাপ্পুর বাড়িতেও ইডি তল্লাশি চালিয়েছিল। আর সেই সোনা পাপ্পু এই মুহূর্তে ইডির দফতরে। কাকুলিয়া তাণ্ডবের পর থেকেই বেপাত্তা ছিল সোনা পাপ্পু। আজ খানিকক্ষণ আগে ইডি দফতরে সোনা পাপ্পু। গত 3 মাসেরও বেশি সময় ধরে ইডি সোনা পাপ্পুকে খুঁজছিল। সোনা পাপ্পুকে একাধিকবার তলব করা হলো, সোনা পাপ্পু হাজিরা এড়ায়। আর এই মুহূর্তে যে ছবি এক্সক্লুসিভলি টিভি9 বাংলা আপনাদের দেখাচ্ছে, ইডি দফতরে সোনা পাপ্পু। আর্থিক প্রতারণা মামলায় সোনা পাপ্পুকে তলব করে ইডি। আমি কথা বলবো এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, গত 3 মাসেরও বেশি সময় ধরে ইডি এই সোনা পাপ্পুকে ট্র্যাক করার চেষ্টা করছিল, অবশেষে আজ ইডির দফতরে। একদমই দেখো দীপ, একাধিকবার এই সোনা পাপ্পু অর্থাৎ বিশ্বজিৎ পোদ্দার যে একাধিকবার তলব করেছিল ইডি, কিন্তু তিনি গা ঢাকা দিয়েছিলেন এবং কলকাতা ঢাকুরিয়া কসবা এলাকার প্রমোটার এই বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু অবশেষে ইডি দপ্তরে। বেআইনি আর্থিক প্রতারণা রয়েছে এই বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বিরুদ্ধে। কলকাতা পৌর নিগমে জমা পড়া 50 থেকে 55টি বেআইনি নির্মাণের পেছনে সোনা পাপ্পুর হাত রয়েছে, এমনটাই অভিযোগ। এবং শাসক দলের একাংশের মদতেই সেই নির্মাণগুলো চালাতো এবং ফ্ল্যাট হস্তান্তরের নাম করে বহু মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করেছে, এমনটাই অভিযোগ রয়েছে। এবং বেআইনি আর্থিক লেনদেন জালিয়াতি চক্রের তদন্তে সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টর সোনা পাপ্পুর কসবা এবং ঢাকুরিয়া সহ শহরের বিভিন্ন একাধিক বাড়িতে তার তল্লাশি অভিযান। একেবারে এই সোনা পাপ্পুর বিরুদ্ধে বহু দুর্নীতির অভিযোগ রয়েছে। একেবারে শুরু থেকে এই সোনা পাপ্পুকে ট্র্যাক করছিলেন আমাদের প্রতিনিধি সায়ন্ত। আমি সরাসরি সায়ন্তর সঙ্গে একবার কথা বলতে চাইবো। সায়ন্ত, অবশেষে 3.5 মাস ইডির সঙ্গে লুকোচুরি খেলার পর আজ ইডির দপ্তরে সোনা পাপ্পু স্ত্রীকে নিয়ে খানিকক্ষণ আগে ইডির দপ্তরে পৌঁছেছেন। একদমই দেখো, কার্যত বলা চলে বাধ্য হয়ে তিনি পৌঁছলেন। কারণ তুমি দেখো, এই ঘটনায় যারা যারা অ্যাসোসিয়েট বা যাদের নাম অভিযুক্তের তালিকায় রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে ইডি হেফাজতে রয়েছে। এবং সেই কারণে কোথাও না কোথাও মনে করা হচ্ছে যে ইডির কাছে গ্রেপ্তারের ভয়, সে আজকে 3.5 মাস লুকোচুরি খেলার পর সে আজকে পৌঁছেছে ইডি দপ্তরে। এবং এই সোনা পাপ্পুর সঙ্গে কিন্তু সোনা পাপ্পুকে দেখা গেছে তৃণমূল জমানায় শহীদ মিনারের মঞ্চে, গান্ধী রোডের মুখে তৃণমূলের মঞ্চে, বিধায়কদের সঙ্গে দিল্লিতে যে আদান করতে গিয়েছিল, সেখানে প্রত্যেকটি জায়গায় প্রথম সারিতে ছিল। এবং এই দর্শকদের এই সোনা পাপ্পুর বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছিল? দেখো, সোনা পাপ্পুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে এক, বালিগঞ্জ এলাকাতে একাধিক, বালিগঞ্জ কসবা এলাকায় একাধিক বেআইনি নির্মাণ, পুকুর বোঝানো, এমনকি মানুষ ব্যবসায়ীদের ভয় দেখিয়ে তাদের একাধিক সম্পত্তি হড়প করে নেওয়া, পাশাপাশি বিধায়ক বা কাউন্সিলর বা প্রত্যেকের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে একাধিক অনৈতিক কার্যক্রম করে নেওয়া, একাধিক ফ্রড প্রতারণার অভিযোগ রয়েছে, মানুষের একাধিক সম্পত্তি হারিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। অর্থাৎ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি তার অফিস থেকে পাওয়া গিয়েছে আগ্নেয়াস্ত্র, যেটা গোলপার্কে অফিস, সে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে তার ঘনিষ্ঠ। বেশ সায়ন্তন, নজর রাখো, আমাদেরও নজর থাকবে। ধন্যবাদ। গ্রেপ্তারির আশঙ্কায় আগাম হাইকোর্টে জাহাঙ্গীর খান। রক্ষা কবচে কোর্টে ফলতা তৃণমূল প্রার্থী। মিথ্যা মামলায় একাধিক এফআইআর এর অভিযোগ জাহাঙ্গীরের। জমি দখল, প্রভাব খাটিয়ে মানুষকে ভয় দেখানো, সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে দুর্নীতির অভিযোগে এফআইআর। ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেফতার জাহাঙ্গীরের এক আত্মীয়। গ্রেপ্তারির আশঙ্কায় আগেই কোর্টে আবেদন ফলতা তৃণমূল প্রার্থীর। হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ। আজ দুপুরেই শুনানির সম্ভাবনা। আরো একবার জানাবো আপনাদের, গ্রেপ্তারির আশঙ্কায় আগাম হাইকোর্টে জাহাঙ্গীর খান। রক্ষা কবচে কোর্টে ফলতা তৃণমূল প্রার্থী। মিথ্যা মামলায় একাধিক এফআইআর এর অভিযোগ জাহাঙ্গীরের। জমি দখল, প্রভাব খাটিয়ে মানুষকে ভয় দেখানো, সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে দুর্নীতির অভিযোগ এফআইআর এ।
মধ্যে পুলিশের হাতে গ্রেপ্তার জাহাঙ্গীরের এক আত্মীয়। গ্রেপ্তারের আশঙ্কায় আগেই কোর্টে আবেদন ফলতা তৃণমূল প্রার্থী।